সুপ্রিয় শিক্ষার্থী, একটু লেট হয়ে গেল। তোমরা তাড়াতাড়ি খাতা কলম নিয়ে চলে এসো। সরাসরি ক্লাসে চলে যাব। আজকে কোনো ভূমিকা হবে না। একটু জুম করে দিই না? তাহলে আসো, আমরা আজকে ইংলিশ টু বাংলার যে দ্বিতীয় ক্লাসটা ছিল সেটা একটু শুরু করে দেই। এখানে একটু আলোটা পড়ে আমার, না? তাহলে আসো, আমরা আজকে ইংলিশ টু বাংলার যে দ্বিতীয় ক্লাসটা ছিল সেটা একটু শুরু করে দিই। এখানে একটু আলোটা পড়ে, না? তাহলে আসো, আমরা আজকে ইংলিশ টু বাংলার যে দ্বিতীয় ক্লাসটা ছিল সেটা একটু শুরু করে দিই। এখানে একটু আলোটা পড়ে। আজকে আমরা শিখব হচ্ছে কম্বাইন্ড 10 ব্যাংকস। কম্বাইন্ড 10 ব্যাংক, অফিসার জেনারেল। অফিসার জেনারেল পরীক্ষাটা হয়েছিল কবে? অফিসার জেনারেল পরীক্ষাটা হয়েছিল 19/4/24। 19/4/24 পরীক্ষাটা হয়েছিল 19/4/24। 19/4/24
নেগলেক্ট, নেগলেক্ট মানে কি অবহেলা করা, অ্যান্ড ওভার exploitation, over exploitation of forests, can lead to land disputes, land dispute that can spill across borders, spill মানে হচ্ছে সাধারণত তরলের ক্ষেত্রে ব্যবহার হয়ে যায়, spill over মানে উপচে পড়ে না পানি টানি, এই ধরনের বোঝায় spill across, 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 spill across borders, 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 and impact communities, কমিউনিটিসকে কী করে ইম্প্যাক্ট করে, পার্টিকুলারলি বিশেষত those of the indigenous people, those of the indigenous people in our region. তাহলে দেখো বলেছে কি এখানে নেগলেক্ট অ্যান্ড ওভার এক্সপ্লয়টেশন। তাহলে নেগলেক্ট মানে কি অবহেলা, রাইট? নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা, এবং ওভার এক্সপ্লয়টেশন মানে কি অবহেলা বা কি উপেক্ষা, এবং ওভার এক্সপ্লয়টেশন মানে কি ওভার এক্সপ্লয়টেশন মানে হচ্ছে বেশি বেশি যদি তুমি কোনো একটা জিনিস তোমার ব্যবহার করো তখন সেটাকে বলে ওভার এক্সপ্লয়টেশন। কিসের? সাধারণত প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হয়। ওকে, সো ওভার এক্সপ্লয়টেশন অফ ফরেস্ট, বনভূমির প্রচণ্ড পরিমাণে অতিরিক্ত পরিমাণে বনভূমির ধ্বংস, অতিরিক্ত মাত্রায় বনভূমি ধ্বংস। ক্যান লিড মানে কি অবহেলা বা উপেক্ষা, এবং বনভূমির অবহেলা বা উপেক্ষা এবং অতিরিক্ত মাত্রায় ধ্বংস ক্যান লিড পরিচালিত করতে পারে বা নিয়ে যেতে পারে টু ল্যান্ড ডিসপিউটস, ভূমি বিরোধের দিকে আমাদের নিয়ে যেতে পারে। তাহলে ক্যান লিড লেখো, ভূমি বিরোধের দিকে নিয়ে যেতে পারে, ভূমি বিরোধের দিকে নিয়ে যেতে পারে। এবং এই জিনিসটা, এই বিরোধটা দ্যাট ক্যান স্পিল ছড়িয়ে পড়তে পারে অ্যাক্রস বর্ডার্স, যা সীমানা অতিক্রম করে, এই যে অ্যাক্রস বর্ডার সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়তে পারে,
ছড়িয়ে পড়তে পারে। তারপর বলছে অ্যান্ড ইম্প্যাক্ট, এবং প্রভাব রাখতে পারে কমিউনিটিজ, সম্প্রদায়ের উপর ছড়িয়ে পড়তে পারে এবং কমিউনিটিজ, সম্প্রদায়ের ভেতর, অর্থাৎ বা সম্প্রদায়কে প্রভাবিত করতে পারে, প্রভাবিত করতে পারে। পার্টিকুলারলি, বিশেষভাবে, পার্টিকুলারলি কি বিশেষভাবে, দোজ অব ইন্ডিজিনিয়াস পিপল ইন আওয়ার রিজিয়ন, বিশেষভাবে আমাদের এলাকার আদিবাসী, দোজ অব দ্য ইন্ডিজিনিয়াস পিপল, আমাদের এলাকার আদিবাসী জনগণের। এই যে দেখো, আমরা হচ্ছে শব্দ বাই শব্দ কিন্তু আমরা এগুলো সব বুঝতে পারি না। শব্দ বাই শব্দ এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে দেখো, এবার আমরা সাজিয়ে নেব। হ্যাঁ, তাহলে আমরা এবার সাজিয়ে নেব। কি বলেছে? নেগলেক্ট, উপেক্ষা, অ্যান্ড ওভার এক্সপ্লয়টেশন, মানে অতিরিক্ত মাত্রায় ব্যবহার। তাহলে কিসের ব্যবহার? বনের। তার মানে কি, অতিরিক্ত মাত্রায় আমরা বন ধ্বংস করছি। মানে বন, এখন দেখো এই যে ইন্ডিজিনিয়াস পিপলগুলো আছে, তারা কিন্তু এই যে বন বা পাহাড় এলাকায় বেশি থাকে, দুর্গম এলাকায়। তাই বলছে যে বনভূমির অতিমাত্রায় বনভূমির ধ্বংস এবং বনভূমিকে উপেক্ষা করা ভূমি বিরোধের দিকে নিয়ে যেতে পারে। এই জিনিসটা ক্যান লিড টু ল্যান্ড ডিসপিউট, ভূমি বিরোধের দিকে আমাদের নিয়ে যেতে পারে। এবং এই বিরোধটা দ্যাট ক্যান স্পিল অ্যাক্রস, ছড়িয়ে পড়তে পারে। স্পিল মানে উপচে পড়তে পারে বা ছড়িয়ে পড়া, এখানে বোঝা যাচ্ছে ছড়িয়ে পড়তে পারে। স্পিল অ্যাক্রস বর্ডার্স, সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়তে পারে। অ্যান্ড ইম্প্যাক্ট, এবং প্রভাব রাখতে পারে কমিউনিটিস, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিশেষত আমাদের এলাকার আদিবাসী লোকজনদের, আদিবাসী জনগণের ভিতরে এই জিনিসটা হতে পারে। খন্দকার, তুমি একটা প্রশ্ন করেছো, স্যার পরীক্ষাতে কি এইভাবে লাইন শব্দ মিলিয়ে খাতা দেখবে? না, এভাবে খাতা দেখবে না। যারা একটু স্লো স্টুডেন্ট আসো, তারা হচ্ছে প্রথমে এইভাবে শব্দ বাই শব্দ রাপ করবা, রাপ করার পরে এটাকে সাজিয়ে লিখবা, এটা হচ্ছে সিস্টেম। আর যারা অ্যাডভান্স আসো, একবার পড়েই হচ্ছে তুমি অর্থটা তৈরি করে ফেলতে পারো, তাদের জন্য হচ্ছে কি সিস্টেম, একদম প্রথমেই ভাবার্থ। বুঝতে পেরেছো? এইভাবে করবা। তাহলে আসো আমরা করে ফেলি। তাহলে এই জিনিসটাকে তোমরা রাপ করো। এটুকু 1 নম্বরে দাও। অতিরিক্ত মাত্রায় বনভূমির ধ্বংস ও অতিরিক্ত মাত্রায় বনভূমি ধ্বংস ও উপেক্ষা। এইটুকু 1 নম্বরে দাও।
তাহলে এইটুক দিবা 1 নম্বরে, অতিরিক্ত মাত্রায় বনভূমি ধ্বংস ও উপেক্ষা। তারপর এইটুক দিবা 2 নম্বরে, ভূমি বিরোধের দিকে নিয়ে যেতে পারে। তারপর 3 নাম্বার দিবা এটা, যা সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়তে পারে এবং 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 বিভিন্ন সম্প্রদায়কে বিশেষভাবে আমাদের এলাকার আদিবাসী জনগণকে প্রভাবিত করতে পারে। শেষ। তাহলে এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, বুঝতে পেরেছো? আর এটুকু হচ্ছে 5 নাম্বার। এই তো এভাবে সাজায় লিখো। এটা ডান হয়েছে তোমাদের? দেখো তো, বলো আমাকে। এটা যদি তোমাদের কমপ্লিট হয় আমাকে একটু বলো। সবুজ কুমার রায় লিখেছে ডান, সবুজ কুমার রায় লিখেছে ডান। ওকে, ডান। তাহলে আমরা শিখছি কি, কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার জেনারেল 24 সালে এসেছিল সেপ্টেম্বর মাসের একটা পরীক্ষায়, সেটা নিয়ে আমরা কিন্তু এখন সমাধান করলাম। এটা একটু সহজ ছিল না, এই জন্য আমি এই সহজটা দিয়ে শুরু করছি যাতে তোমাদের একটু সুবিধা হয়, এই আর কি, আর কিছু না। তারপরে এখন একটা দেখো আমরা করি। এরা বলেছে CHILD, চাইল্ড ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার, চাইল্ড ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, DESIGN, ডিজাইন অ্যান্ড সার্ভিসেস, SERVICES, সার্ভিসেস রিকোয়ার, REQUIRE, রিকোয়ার দরকার হয়, লিটল, LITTLE, লিটল কমই, টু no cost if we only care,
ইফ উই অনলি কেয়ার, যত্ন নেই। ইফ উই অনলি কেয়ার টু লুক অ্যাট থিংস, ইফ উই অনলি কেয়ার টু লুক অ্যাট থিংস, জিনিসপত্র নিয়ে। থ্রু দ্য আইস, থ্রু through the eyes, through the eyes of a child, of a child, child. When preparing, when prepare, when preparing any infrastructure, যে কোনো ধরনের অবকাঠামো। ইনফ্রাস্ট্রাকচার মানে কি? অবকাঠামো। উই মে পেইন্ট পপুলার ক্যারেক্টার্স, উই মে পেইন্ট, আঁকতে পারি। উই মে পেইন্ট পপুলার, PULAR, popular characters, popular CHARACTERS, characters on the walls, on the walls, from children's literature, from CHILDREN, children's literature. তাহলে এবার সবাই একটু সুন্দর করে বোঝো, আমি বলি আর দেখো। চাইল্ড ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার মানে কি? শিশু বান্ধব অবকাঠামো, শিশু বান্ধব বা নয় ধব, শিশু বান্ধব অবকাঠামো, অবকাঠামো, শিশু বান্ধব অবকাঠামো, নকশা, এই যে ডিজাইন মানে কি? নকশা। অ্যান্ড সার্ভিসেস মানে কি? সেবাসমূহ, সেবাসমূহ। রিকোয়ার, এই সব জিনিসের কি প্রয়োজন হয়, প্রয়োজন। লিটল টু নো কস্ট, আর বলছে শিশু বান্ধব ইনফ্রাস্ট্রাকচার, নকশা অ্যান্ড সার্ভিসেস সীমাসমূহ রিকোয়ার লিটল টু নো কস্ট। রিকোয়ার লিটল টু নো কস্ট, কোনো খরচই করতে হয় না। এই জিনিসগুলো আমরা করতে চাইলে কোনো খরচই করতে হয় না। ইফ যদি, উই আমরা, অনলি কেবলমাত্র, কেয়ার লক্ষ্য রাখি, এখানে কেয়ার বলতে বোঝাচ্ছে লক্ষ্য রাখি। কেয়ার টু লুক অ্যাট থিংস, এই জিনিসগুলো লক্ষ্য রাখি, সেই সব জিনিসপত্রের। থ্রু দ্য আইস অফ এ চাইল্ড, লক্ষ্য রাখি কার চোখ দিয়ে? একজন শিশুর চোখে, একজন শিশুর চোখে। এই যে থ্রু দ্য আইস অফ আ চাইল্ড। হোয়েন যখন, প্রিপেয়ারিং প্রস্তুত করি, এনি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যখন আমরা কোনো অবকাঠামো তৈরি করি, তখন যদি আমরা একজন শিশুর চোখে
বা শিশুর দৃষ্টিভঙ্গি দিয়ে এই জিনিসটা দেখে এর অবকাঠামো করি, তাহলে আমাদের খুব সামান্যই খরচ হয়। উই মে পেইন্ট, যেমন আমরা কি করতে পারি, আমরা পেইন্ট করতে পারি, মানে রং লাগাতে পারি পপুলার ক্যারেক্টার্স, ওকে, অন দ্য ওয়াল, দেয়ালে, ফ্রম চিলড্রেন লিটারেচার, অর্থাৎ শিশুদের সাহিত্য বা পাঠ্য থেকে বা শিশুদের বই থেকে বা শিশুদের বইয়ের চরিত্র চিত্রণ করতে পারি। বুঝতে পারছো? প্রয়োজন না দিয়ে পুনর্গঠন দিলে কি হবে? কোথায় প্রয়োজন দিলাম আমরা? সেবাসমূহ প্রয়োজন না দিয়ে পুনর্গঠন দিলে হবে কিনা দেখি, দেখা যাক খন্দকার কি হয়। তাহলে এখন আমরা এটাকে সাজিয়ে ফেলে আসো। শিশু বান্ধব অবকাঠামো নকশা সেবাসমূহর জন্য খুব কমই খরচ করতে হয় যদি আমরা একটা শিশুর চোখে বা শিশুর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি। কখন দেখতে পারি? যখন আমরা যে কোনো ধরনের অবকাঠামো তৈরি করব, তখন যদি আমরা শিশুর চোখে শিশুর চোখে শিশু যেভাবে দেখে সেভাবে যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে আমাদের শিশু বান্ধব অবকাঠামো নকশা সেবাসমূহতে সামান্যই খরচ প্রয়োজন হয়। ওকে, তাহলে এটা লিখে ফেলো। এই যে এই ক্লজ দিয়ে ইফ যুক্ত, যদি আমরা কোনো অবকাঠামো নকশা ও সেবাসমূহ একজন শিশুর দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করি। সেবাসমূহ একজন শিশুর দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করি যদি আমরা কোনো অবকাঠামো নকশা সেবাসমূহ একজন শিশুর দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করি, দেখো তাহলে আমাদের কি হয়? সামান্যই পে করতে হয়। এই যে look at things through the eyes of child when preparing any infrastructure, যখন কোনো কি করছি আমরা, যখন কোনো অবকাঠামো তৈরি করি। তাহলে লেখো, এই কথাটা আগে দিলে ভালো শোনা যাচ্ছে, যখন আমরা কোনো অবকাঠামো তৈরি করি, তখন যদি আমরা অবকাঠামো নকশা ও সেবাসমূহ একজন শিশুর দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করি, তাহলে
আমাদের সামান্য বা নগণ্য খরচ বা ব্যয় হতে পারে। এই যে উই মে, এর জন্য এই যে একটা কানেক্টরস আমরা ইচ্ছে করে লাগিয়ে দিলাম দুইটা বাক্যকে কানেক্ট করার জন্য, বুঝতে পেরেছো? আমি বলে দিচ্ছি, দেখো, এর জন্য উই মে পেইন্ট পপুলার ক্যারেক্টার্স অন দ্য ওয়ালস ফ্রম চাইল্ডস লিটারেচার, অর্থাৎ এর জন্য শিশুর পাঠ্য থেকে কোথায়, দেয়ালে আমরা বিভিন্ন চরিত্র চিত্রণ করতে পারি, বিভিন্ন চরিত্র চিত্রণ করতে পারি। এটা এসেছিল কম্বাইন্ড 10 ব্যাংক, এটা এসেছিল কম্বাইন্ড 10 ব্যাংক, বুঝতে পারছো? কম্বাইন্ড 10 ব্যাংক পরীক্ষা এসেছিল। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আমরা কোনো অবকাঠামো তৈরি করি, তখন যদি আমরা অবকাঠামো, নকশা ও সেবাসমূহ একজন শিশুর দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য করি, তাহলে আমাদের সামান্য বা নগণ্য খরচ বা ব্যয় হতে পারে। এর জন্য এই যে উই মে পেইন্ট পপুলার ক্যারেক্টার, এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য শিশুর পাঠ্য থেকে, এই চিলড্রেন্স লিটারেচার মানে শিশুর পাঠ্য থেকে যেগুলো তারা পড়ে। এখানে লিটারেচার মানে কিন্তু সাহিত্য না, দেখো এটার বলে ফিগার অফ স্পিচ। এখানে লিটারেচার বলতে কি বোঝাচ্ছে? শিশু যে পড়াগুলো পড়েছে। এর জন্য শিশুর পাঠ্য থেকে দেয়ালে আমরা বিভিন্ন চরিত্র চিত্রণ করতে পারি। যেমন মনে করো সে বাঘ নিয়ে একটা গল্প পড়েছে, তখন সেই ওই বাঘ একসময় শিকার নিয়ে খুব একটা কিংবদন্তি বা লেজেন্ড প্রচলিত ছিল, যেমন গাজীরে নিয়ে। তো সেই গাজীর যদি আমরা কিছু ভিজুয়াল আঁকতে পারি দেয়ালে, ও কিন্তু অনেক ইন্টারেস্টেড হবে। এবং এই ফর্মুলাটা বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অ্যাপ্লাই করেছে, বুঝতে পেরেছ? এটা কি তোমাদের শেষ হলো? শেষ হলে আমাকে বলো, নতুন আর একটাই যাইতে হলে। Felix in Rosa.
ওকে, একটু বড় করে লিখে দিচ্ছি। হ্যাঁ, যাও, জানুয়ারিতে তোমাদের জন্য স্মার্ট বোর্ড নিয়ে আসতে হবে। যাও, বুঝতে পারছি এবার আর হচ্ছে না, এই মুসা টুসা এগুলো তো ভালো লাগে না। এবার পড়বো হচ্ছে জনতা ব্যাংক। এবার কি করব? জনতা ব্যাংক করবো, বুঝতে পারছো? আসো জনতা ব্যাংকটা করে ফেলি। The financial sector of Bangladesh, or BD, engaged enthusiastically engaged enthusiastically আগ্রহের সহিত in inclusive financing, in inclusive financing, অর্থায়ন, inclusive financing, inclusive financing initiatives, অর্থায়নের উদ্যোগ, initiatives, উদ্যোগ, কিসের উপরে? on the one hand, on the one hand, by invoking their corporate social responsibility, invoking TACIF, their corporate, CORPORAT, corporate social responsibility, SOCIA, social responsibility, on CBT, and on the other hand, অন্যদিকে by steering facilitation, by steering facilitation and adaptation adoption, adoption of cost saving, modes, cost saving modes of branch delivery and management, of numerous loans,
এসএমএস সেক্টরে in dispersed location, in dispersed location, হ্যাঁ একটা স্মার্ট বোর্ড নিব, সময় লাগে এটা বেশি, বুঝতে পেরেছ? তাহলে দেখো একটু আমরা দেখি, তারপর আমরা ভাবার্থে করে দেব। দেখো, দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ। তাহলে লেখো বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ। এঙ্গেজড জড়িত হয়, এনথুজিয়াস্টিক্যালি উদ্যমের সহিত, উদ্যমের সহিত, এনথুজিয়াস্টিক্যালি মানে কি? উদ্যমের সহিত। ইনক্লুসিভ ফাইন্যান্সিং, ইনক্লুসিভ মানে, ইনক্লুসিভ ফাইন্যান্সিং মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন। দাড়ি কমা ফুল স্টপের মধ্যে কিছুই নাই রে বাবা, তারা আমি কিভাবে দেব? এই যে তোমার আল জাজিরা স্টাইলের সেন্টেন্স লিখছে বড় বড়। দেখো ভয় পাওয়ার কিছু নাই, আমরা এই যে পর্যায়ক্রমে করে যাব, শাব্দিক অর্থ বের করে যাব, তারপরে আমরা কি করব? ভাব অর্থ করে দিব, তাহলে খেলা শেষ। তাহলে ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক, ফাইন্যান্সিং মানে অর্থায়ন, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ। তাহলে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের উদ্যোগ, অর্থায়নের কি হবে? উদ্যোগ। অন দা ওয়ান হ্যান্ড, একদিকে, অন দা ওয়ান হ্যান্ড মানে একদিকে, বাই ইনভোকিং দেয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ইনভোক মানে কি জানো? ইনভোক মানে হচ্ছে জাগিয়ে তোলে, জাগিয়ে তোলে। ওকে, তাহলে কি জাগিয়ে তোলে? তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সামাজিক দায়িত্ব। কর্পোরেট কি কর্পোরেটই রাখবো? ওরা কি করছে? হ্যাঁ কর্পোরেটকে ওরা কর্পোরেটই রাখছে, দেখো। তাহলে এখানে লেখো কর্পোরেট সামাজিক দায়িত্ব, কর্পোরেট সামাজিক দায়িত্ব, কর্পোরেট সামাজিক দায়িত্ব, কর্পোরেট সামাজিক দায়িত্ব কি করে? জাগিয়ে। তাহলে এখান থেকে লেখো কর্পোরেট
কর্পোরেট সামাজিক দায়িত্ব জাগিয়ে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বাই স্টিয়ারিং ফেসিলিটেশন মানে কি? সুযোগ বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, ফেসিলিটেশন মানে কি? সুযোগ সুবিধাকে তাড়িত করবে। ফ্যাসিলিটেট মানে কি? কোন একটা জিনিসকে ত্বরান্বিত করা। স্টিয়ারিং ফ্যাসিলিটেশন, ওকে। তার মানে হচ্ছে কোন একটা জিনিসকে কি করব? স্টিয়ার করা মানে কি? নিয়ন্ত্রণ করা বা পরিচালিত করা, ওকে। Steering, facilitation and adaptation of cost-saving models of branch delivery. Of branch delivery মানে? Of branch delivery মানে কি বুঝাচ্ছে বলো তো? Of branch delivery কি বুঝাচ্ছে? ওকে, অন্যদিকে মানুষকে নানাবিধ সুযোগ সুবিধার দিকে তাড়িত করে। শাখাগুলোতে কম খরচে সেবা প্রদান ও বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে কম খরচ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আর্থিক খাত স্বপ্রণোদিত হয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে যুক্ত হয়েছে। অফ ব্রাঞ্চ অ্যাক্টিভিটিস, তাহলে লাস্ট থেকে এবার করি আমরা। ম্যানেজমেন্ট অফ নিউমেরাস লোনস টু এসএমইস ইন ডিসপার্স লোকেশন। ডিসপার্স লোকেশন বলতে কি বোঝাচ্ছে এখানে? এই যে দেখো, এই জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু ভাবার্থের দিকে আমাদের যেতে হবে। এই পর্যন্ত আগে বুঝে নিই আমরা। কি হলো? বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ উদ্যমের সহিত অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর অফ বাংলাদেশ এঙ্গেজড জড়িত হয়েছে উদ্যমের সহিত। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ উদ্যমের সহিত অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের উদ্যোগে নিযুক্ত আছে। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের শেষ। একদিকে কর্পোরেট সামাজিক দায়িত্ব জাগিয়ে, অর্থাৎ বাই ইভোকিং দেয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। অন্যদিকে স্টিয়ারিং ফ্যাসিলিটেশন এন্ড অ্যাডাপ্টেশন অফ কস্ট সেভিং মোডস অফ ব্রাঞ্চ ডেলিভারি এন্ড ম্যানেজমেন্ট অফ নিউমেরাস লোনস। অসংখ্য লোন দিচ্ছে অফ ব্রাঞ্চ থেকে, মানে সরাসরি ব্যাংকের ব্রাঞ্চ থেকে লোন নেওয়া লাগতেছে না। এটাকে বলে অফ ব্রাঞ্চ ডেলিভারি এন্ড ম্যানেজমেন্ট। বিভিন্ন টেকনিক অবলম্বন করে ওইটাকে ব্যবস্থাপনা করতেছে। নিউমেরাস অসংখ্য লোন দিচ্ছে টু এসএমইস, অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোকে লোন দিচ্ছে ইন ডিসপার্স লোকেশন, বিভিন্ন জায়গায়। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ উদ্যোগের সহিত অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে নিযুক্ত আছে। একদিকে যেমন কর্পোরেট সামাজিক দায়িত্ব জাগিয়ে তুলেছে, একদিকে যেমন সামাজিক কর্পোরেট দায়িত্ব জাগাচ্ছে, অন্যদিকে
অন্যদিকে কি করছে, অফ ব্রাঞ্চ ডেলিভারি অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার মাধ্যমে অফ নিউমেরাস লোনস, অন্যদিকে এসএমই সেক্টরগুলোতে এসএমই সেক্টর গুলোতে কি করছে, অফ ব্রাঞ্চ ডেলিভারি অ্যান্ড ম্যানেজমেন্ট অফ নিউমারাস লোনস গুলোতে অসংখ্য লোনের ব্যবস্থা করে, তাহলে অন্যদিকে এসএমই সেক্টরগুলোতে অসংখ্য লোনের ব্যবস্থা করে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে কি করছে, স্টিয়ারিং করছে, কিসের, ফ্যাসিলিটেশন এন্ড অ্যাডাপ্টেশন অফ কস্ট সেভিং মোডস, পৌঁছে দিয়ে তোমার ব্যয় সংকোচী, কস্ট সেভিং, ব্যয় সংকোচী স্টাইলকে ব্যবহার করছে। তো ব্যয় সংকোচী মডেলকে কি করছে, ব্যবহার করছে, বুঝতে পারছো? ইয়েস, শাখা বহির্ভূত লোনের সরবরাহ ব্যবস্থা, ভেরি গুড। তাহলে অন্যদিকে এসএমই সেক্টরগুলোতে শাখা বহির্ভূত, লেখো, থ্যাংক ইউ জ্যোতি, এখানে তোমরা লেখো তাহলে শাখা বহির্ভূত লোনের ব্যবস্থা করে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে ব্যয় সংকোচী স্টাইলকে বা মডেলকে ব্যবহার করছে। শাখা বহির্ভূত, সাদিয়া আফরিন বলছে বুঝতেছি না, এটা একটু জটিল আছে, বুঝছো? দেখো আবার একটু ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে পারবা, সবাই একটু মনোযোগ দাও। আসো, বলছে কি, দা ফাইন্যান্স সেক্টর অফ বাংলাদেশ, বাংলাদেশের যে অর্থনৈতিক খাতসমূহ এনগেজড, তোমার কি হয়েছে, নিযুক্ত হয়েছে উদ্যমের সহিত, কোথায়, অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের দিকে। কেন, এই যে এনথুজিয়াস্টিক্যালি, উদ্যমের সহিত, ইনক্লুসিভ ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন উদ্যোগের সাথে কি হয়েছে, যুক্ত হয়েছে। একদিকে যেমন অন দা ওয়ান হ্যান্ড, একদিকে যেমন বাই ইভোকিং, জাগিয়ে তুলছে দেয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, একদিকে কর্পোরেট সামাজিক দায়িত্ব জাগাচ্ছে, এই যে, বা কর্পোরেট সামাজিক দায়িত্ব জাগানোর দ্বারা, একদিকে সামাজিক
কর্পোরেট সামাজিক দায়িত্ব জাগানোর দ্বারা, বাই বলছে না, জাগানোর দ্বারা। অন্যদিকে, and on the other hand, অন্যদিকে, by steering facilitation and adaptation of cost saving modes of off branch delivery, শাখা বহির্ভূত যে লোনের ব্যবস্থা, এই ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট অফ নিউমেরাস লোনস, বুঝতে পারছো, এই ব্যবস্থা এবং ব্যবস্থাপনা করছে, করে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে, কাঙ্ক্ষিত জায়গায়, এই যে ডিসপার্স লোকেশন, তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে ব্যয় সংকুচি মডেলকে ব্যবহার করছে, পৌঁছে দিয়ে, হ্যাঁ, ব্যয় সংকুচিত মডেলকে ব্যবহার করছে, বুঝতে পারছো এবার? এটা একটু কঠিন ছিল, বুঝছো, এই জন্য একটু তোমাদের কষ্ট বেশি হয়েছে, আর কিছু না। Is ideas, তার ধারণাগুলোকে, and arguments, and arguments, যুক্তিতর্কগুলোকে, in a clear crisp and stimulating style, উদ্দীপনামূলক স্টাইল, হ্যাঁ, is a treasure, is a treasure, treasure, zest, zest, for economists, for economists, an intellectual, an intellectual, for those who are associated, who are associated, নিযুক্ত বা যুক্ত বা সংযুক্ত, with macroeconomic management, with macroeconomic management, macroeconomic management, and practicing bankers, and practicing bankers, and practicing bankers. এটা খুব ইজি আছে, এটা একটু মনোযোগ দাও, 5 মিনিট।
এই সেই পুস্তক যেখানে লেখক তার ধারণা ও যুক্তিকে অত্যন্ত পরিষ্কারভাবে এবং কেতাদুরস্ত ও কৌতূহলোদ্দীপক উপায়ে উপস্থাপন করেছেন। যা ওই সকল অর্থনীতিবিদগণ ও বুদ্ধিজীবীদের জন্য একটি জ্ঞান ভাণ্ডার। বুদ্ধিজীবীদের জন্য একটি জ্ঞান ভাণ্ডার যারা সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ব্যাংকিং এর সাথে জড়িত এই হাসান সবই ঢুকবে 2 মিনিট। কষ্ট করতে হবে। তাহলে কি হলো? বলছে দিস অমনিবাস মানে কি? অমনিবাস মানে কি জানো? অমনিবাস হচ্ছে এক ধরনের পুস্তক, সেটার অমনিবাস বলে। বলছে দিস অমনিবাস, এই পুস্তক যেখানে দ্য অথর হ্যাজ প্লেসড, উপস্থাপন করেছে হিজ আইডিয়াস, তার ধ্যান ধারণাকে, আর্গুমেন্টস, যুক্তিতর্ককে, ইন এ ক্লিয়ার, পরিষ্কার, ক্রিস্প মানে কেতাদুরস্ত, স্মার্ট ভাবে, স্টিমুলেটিং মানে কৌতূহল উদ্দীপক ভাবে, মানে তোমাকে ইন্টারেস্টিং ফিল করাইছে, স্টাইল, উপায়ে। ইজ এ ট্রেজার চেস্ট মানে কি হয়েছে? যা অর্থনৈতিক বুদ্ধিজীবীদের একটি জ্ঞান ভাণ্ডার। ট্রেজার চেস্ট মানে কি? জ্ঞান ভাণ্ডার। ট্রেজার চেস্ট মানে কি? জ্ঞান ভাণ্ডার।
কাদের জন্য? ফর ইকোনমিস্ট, অর্থনীতিবিদদের জন্য, অ্যান্ড ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবীদের জন্য, ফর দোজ, তাদের জন্য, হু আর অ্যাসোসিয়েটেড উইথ, যারা যুক্ত থাকে। অ্যাসোসিয়েটেড উইথ মানে কি? যুক্ত থাকে কিসের সাথে? ম্যাক্রো ইকোনমিক, ওকে, অর্থাৎ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, এবং প্র্যাকটিসিং ব্যাংকার্স, এবং ব্যাংকিং এর সাথে জড়িত থাকে, অর্থাৎ প্র্যাকটিসিং ব্যাংকার ব্যাংকের সাথে জড়িত, এবং ম্যানেজমেন্ট, মাইক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, এবং সমষ্টিক অর্থনীতির সাথে সংযুক্ত সেই সমস্ত বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদদের কাছে এটি একটা জ্ঞান ভাণ্ডার হয়েছে। কেন? কারণ লেখক এইটি সেই বই, যেই বইয়ের মধ্যে তিনি তার আইডিয়া এবং যুক্তিতর্কগুলোকে অত্যন্ত পরিষ্কার, ক্লিয়ার, ক্রিস্প, কেতাদুরস্ত অ্যান্ড স্টিমুলেটিং এবং কৌতূহলে উদ্দীপক উপায়ে উপস্থাপন করেছে। বুঝতে পারছো? তাই এটা লেখা হয়েছে। ক্লাস আপলোড না আপলোডের বিষয়ে জাকির স্যারের সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, 30 দিনের পরে তো বেশি আর থাকে না, কারণ এখন 30 দিনের পরে লাইভ ক্লাস ডিলিট করে দেবে, বুঝছো? দিস ইজ দ্য প্রবলেম। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকে ট্রান্সলেশন ক্লাস গেল। তবে লাস্টেরটা কিন্তু খুব সুন্দর কিছু স্মার্ট স্মার্ট শব্দ আছে, এই শব্দগুলোর অর্থ সুন্দর করে জেনে ফেলবা, তাহলে কিন্তু তোমাদের হয়ে গেছে। দেখো, ট্রান্সলেশন ইজ এ প্র্যাকটিসিং আর্ট, সো ইটস কোয়াইট ইম্পসিবল টু টিচ everything about translation in just 4 classes. Okay, so you have to practice regularly, এবং মনে করতে হবে যে আমারটাই ঠিক হচ্ছে। তবে সুন্দর সুন্দর করে নতুন নতুন শব্দ, কয়েকটা শব্দ বা ফ্রেজ সবসময় ভোকাবুলারির ভিতর থেকে শিখে নিব, মনে থাকবে, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এ পর্যন্ত। আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো। হুম হুম হুম